তো হেইও হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমার জন্য কিন্তু আমার নতুন একটা কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আমি কিন্তু টুর্নামেন্ট খেলি। তোমাদেরকে এখান থেকে নতুন অ্যানিমেশন এসেছে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দিব। তো এখানে কিন্তু আমি বের করেছি আগেই, তোমাদেরকে কিন্তু এখানে আগে ভিডিওটি দেখানোর দরকার ছিল, কিন্তু আমি কিন্তু আগে বের করে ফেলেছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করে দেয়। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই তোমাদের ইউআইডিটি অবশ্যই কমেন্টে দিয়ে যাও। যদি তোমাদের কমেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আমি এখান থেকে ডায়মন্ড গিভওয়ে করবো। আর এখানে ভিডিও শুরুতে কিন্তু আমি কোনো প্রকার কিন্তু এখানে রাউন্ডে কিন্তু গান কিনি না, এই জন্য কিন্তু আমি একটা চাকু নিয়ে কিন্তু আমি তার থেকে সামনে দিয়ে যেতে থাকি, যে প্লেয়ার আসলে কিন্তু তাদেরকে এখান থেকে কুপিয়ে মারবো। তো এই সাইডে কিন্তু একটা প্লেয়ার কেউ দেখা যাচ্ছিল না, এই জন্য কিন্তু আমি তার থেকে যাই। আর এখানে কিন্তু সামনের দিকে যেতেই কিন্তু এখানে দেখতে পাই যে একটা প্লেয়ার কিন্তু বেরিয়ে আসে এবং তাই কিন্তু এখান থেকে হালকা পাতলা খুব দেয়, কিন্তু প্লেয়ারটি কিন্তু না মরে কিন্তু অন্য আরেকটা প্লেয়ার এসে কিন্তু আমাকে এখান থেকে মেরে দেয়। আর এখানে তারা কিন্তু আমাকে কিন্তু দুইটা প্লেয়ার মিলে কিন্তু মেরে দিয়েছে। আর এখানে দেখা যাক আমার টিমমেট তাদেরকে মারতে পারে কিনা। তো আমার টিমমেট এখানে কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু হেডশট মেরে দিয়েছে, আর এখানে একটাকে কিন্তু ডাউন করা রয়েছে। এই জন্য তার থেকে আমার টিমমেট তাকে এখান থেকে ক্লিয়ার করে, যাতে করে তাকে রিভাইভ না দিতে পারে। তখনই কিন্তু এই সাইডে আরো দুইটা প্লেয়ার এবং তারা এখানে আমার টিমমেটের উপর রাশ করে। এই জন্য আমার টিমমেট তাদেরকে লং রেঞ্জে যায় এবং লং রেঞ্জে গিয়ে তাদের উপর এখানে চাকু দিয়ে যখনই হামলা করতে যায়, তখনই প্লেয়ার দুইটা মিলে আমার টিমমেটকে এখান থেকে মেরে দেয়। আর আমরা এই রাউন্ড কিন্তু এখান থেকে হেরে যাই, ফার্স্ট রাউন্ড কিন্তু হেরে গেছি। তো কোনো সমস্যা নেই। তো এখানে পরবর্তী রাউন্ডে কিন্তু শুরুতে আমি কিন্তু এখানে ম্যাক-10 নিয়েছি, আর ম্যাক-10 নিয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম। এই সাইডে কিন্তু প্লেয়ার আসার চান্স রয়েছে, এই জন্য কিন্তু তার থেকে এই সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা প্লেয়ার কেউ দেখতে পায় না। তো এই জন্য এখানে কিন্তু আমি দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম, কিন্তু একটা প্লেয়ার আসতেছিল না। এই জন্য কিন্তু আমি এখান থেকে প্লেয়ার উপর রাশ করার জন্য যাবো ভাবতেছিলাম, কিন্তু তখন এই সাইডে একটা প্লেয়ার আসে এবং প্লেয়ারটিকে এখান থেকে কিন্তু আমি প্রচুর ড্যামেজ দিই, কিন্তু আমি নেট সমস্যার কারণে কিন্তু এখান থেকে দেখাচ্ছিল না। এবং প্লেয়ারটিকে কিন্তু এখানে প্রচুর ড্যামেজ, এই জন্য কিন্তু তারপর তার থেকে রাশ করতে যায় এবং গুলালটি মেরেছে, কিন্তু গুলালটি কিন্তু তাদের সামনে পড়েছে এবং তারা কিন্তু আমাকে এখান থেকে মেরে দেয়। আর এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু এখনো 3টা প্লেয়ার বেঁচে রয়েছে। তো দেখা যাক তারা ম্যাচটি তুলতে পারে কিনা। তো আর হ্যাঁ, ভিডিওটি যারা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও সবাই। আর তোমাদের জন্য কিন্তু আমি এখানে অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর এখানে আমার টিমমেট কিন্তু কোনো প্রকার গান কিনে নেয় এবং সে কিন্তু এখানে দুইটা এনিমির মাঝে গিয়ে কিন্তু ফেসে গিয়েছে এবং তাই কিন্তু এখানে তারা কিন্তু মিলে মেরে দেয় দুইটা প্লেয়ার মিলে। আর এখানে কিন্তু আমার কিন্তু আর মাত্র একটা প্লেয়ার বেঁচে রয়েছে। তাই দেখা যাক ম্যাচটি তুলতে পারে কিনা। তো এখানে কিন্তু সামনে দিয়ে কিন্তু 3টা প্লেয়ার, আর এখানে প্লেয়ার একটা কিন্তু রাশ করে দিয়েছে এবং তাই কিন্তু এখানে প্রচুর ড্যামেজ। আর এখানে কিন্তু আমার টিমমেটকে কিন্তু এখানে মেরে দেয়। আর এখানে ম্যাচটি কিন্তু আমরা হেরে গেছি। তো পরবর্তী রাউন্ডে আমি কিন্তু এখানে 2 গুলি শটগান নিয়ে কিন্তু এখানে রাগ করে কিন্তু প্লেয়ারকে মারার জন্য সামনের দিকে এখান থেকে এগোতে লাগে, যে প্লেয়ার আসলে তাদেরকে কিন্তু একদম কিন্তু মেরে দিব। তার কারণ কিন্তু আমাকে মরলে কিন্তু চলবে না, কারণ আমি মরলে কিন্তু এখানে ম্যাচ কিন্তু হেরে যাচ্ছে। তো এই জন্য কিন্তু তার থেকে ঘরের মধ্যে দিয়ে এখানে রাশ করার জন্য যায় এবং তখনই একটা প্লেয়ার আসে এবং সেই প্লেয়ারটি ঘরের মধ্যে যায়। এই জন্য আমি তার থেকে আবার ঘরের মধ্যে যাই এবং গিয়ে তাকে এখান থেকে 2টা মারি এবং নেট স্লো হওয়ার কারণে একটুখানি পরে সে ডাউন হয়ে যায় এবং তখনই তাকে এখান থেকে মেরে এখান থেকে আমি লুট করতেছিলাম। তখন আরেকটা প্লেয়ার আসে এবং আমাকে ড্যামেজ দেয় এবং আমাকে ডাউনও করে দেয় এবং এখানে কিন্তু আমার একটা কিন্তু টিমমেট আসে এবং সে কিন্তু এসে তাকে কিন্তু এখানে ডাউন করে দেয়। আর এখানে ডাউন করে তাকে কিন্তু ক্লিয়ার করা। আর এখানে কিন্তু আমি আমাকে রিভাইভ দিতে বলতেছিলাম, কিন্তু এখানে আমার টিমমেট কিন্তু আমাকে রিভাইভ না দিয়ে সে কিন্তু এখান থেকে চলে যাচ্ছিল। এই জন্য কিন্তু আমি তাকে প্রচুর বকাবকি করতেছিলাম, কিন্তু প্লেয়ারটি আমার কথা শোনে না। তো এই জন্য কিন্তু আমি তার থেকে এখান থেকে আমার টিমমেটকে কিন্তু অনেক বকাবকি করতেছিলাম, কিন্তু আমার টিমমেট এখান থেকে রিভাইভ করতেছিল না। আর এখানে কিন্তু আমি এই জন্য তার থেকে এখান থেকে মারা গিয়ে কিন্তু এখান থেকে তার খেলা দেখার জন্য কিন্তু আমি এখান থেকে দেখতেছিলাম যে সে কিরকম খেলে, সেটাই দেখার জন্য যাই। এবং তখনই দেখতে পাই আমার টিমমেট এখানে কিন্তু আরেকটা প্লেয়ারকে কিন্তু ডাউন করে দিয়েছে। আর এখানে কিন্তু একটা প্লেয়ার রয়েছে, তাকেও কিন্তু এখান থেকে মেরে এই রাউন্ড কিন্তু তুলে ফেলেছে। তো এখানে কিন্তু আমাদের কিন্তু 2-1 কিন্তু হয়ে গেছে। তো দেখা যাক আমরা ম্যাচটা জিততে পারি কিনা। যদি জিততে পারি তাহলে একটা লাইক করে দাও। এখানে কিন্তু আমি কিন্তু তার থেকে MP40 নিয়ে কিন্তু সামনের দিকে এগোতে লাগি। আর এখানে কিন্তু সামনের দিকে গিয়ে কিন্তু এখানে একটা প্লেয়ার আছে এবং তাকে কিন্তু এখান থেকে হেডশট মেরে ডাউন করে দেয় এবং তাকে কিন্তু একদম ফিনিশ করতে হবে, তা নাহলে কিন্তু রোবট দিয়ে রিভাইভ করবে। তো এই জন্য কিন্তু আমি তাকে একদম ফিনিশ করে দিয়ে কিন্তু এই সাইডে যাচ্ছিলাম। আর এই সাইডে কিন্তু আমি এখান থেকে গিয়ে কিন্তু এই সাইডে একটা প্লেয়ার ছিল না, এই জন্য তার থেকে আমি এখান থেকে ঘরের থেকে বেরিয়ে হতে হবে। তখনই দেখতে পাই যে আর মাত্র কিন্তু একটা প্লেয়ার রয়েছে এবং তাও কিন্তু আমার টিমমেটের সামনে এবং আমার টিমমেট তাকেও মেরে দেয়। আর এখানে কিন্তু আমরা 2 নম্বর রাউন্ডে জিতে যাই। আর এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু খুব ভালো খেলতেছিল, এই জন্য কিন্তু আমি তাকে আর বকাবকি করতেছিলাম না। আর এখানে কিন্তু আমরা কিন্তু MP40 আর এখানে 2 গুলি শটগান নিয়ে কিন্তু আবার কিন্তু আমি সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু এই সাইডে এসে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা প্লেয়ার ছিল না এবং আমি দেখতেছিলাম যে প্লেয়ারগুলো সবগুলো উপরের দিকে রয়েছে। এই জন্য আমি তার থেকে এখানে ঘরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যাতে করে প্লেয়ার আমাকে মারতে না পারে। এই জন্য আমি তার থেকে ঘরের মধ্যে দিয়ে গিয়ে এখান থেকে উপরের দিকে উঠতে লাগি। আর এখানে উপরে যখনই উঠি তখনই দেখতে পাই 2টা প্লেয়ার এখানে, এই জন্য আমি তার থেকে যাই এবং 2টাকে এখান থেকে তার থেকে মেরে এখানে ডাউন করে দেয় এবং ডাউন করে তার থেকে এখান থেকে ক্লিয়ার করে দেয়। আর দেখতে পাই যে আর মাত্র একটা প্লেয়ার বেঁচে রয়েছে। তো দেখা যাক মারতে পারি কিনা। তো এই জন্য কিন্তু আমি তার থেকে ক্লিয়ার করে যখনই তাদের উপর রাশ করার জন্য যেতে লাগি, তখনই আমার টিমমেট এখানে তাকে কিন্তু মেরে দেয়। আর এই রাউন্ডে কিন্তু আমরা জিতে গেছি। তো এরা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড ছিল, এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইডে যাই এবং এই সাইডে গিয়ে কিন্তু একটা প্লেয়ারকেও দেখা যাচ্ছিল না, এই জন্য আমার কাছে গ্রেনেড ছিল, সেটাকে কুক করে এখান থেকে মেরে দেয়, কিন্তু একটা প্লেয়ার ড্যামেজ খায় না। তো এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইড দিয়ে যাচ্ছিলাম, যে এই সাইড দিয়ে পিছন থেকে গিয়ে তাদেরকে মারবো। তখনই দেখতে পাই যে সবগুলাই পিছন দিকে লুকিয়ে রয়েছে, এই জন্য আমি তার থেকে এই সাইড দিয়ে বেরিয়ে এখান থেকে এখান থেকে হেডশট মেরে ডাউন করে দেয়। 3টা প্লেয়ার মিলে আমাকে মারতেছিল, এই জন্য আমি তার থেকে এখানে ওরিয়ন হয়ে যায়। আর এখানে ওরিয়ন হয়ে এখান থেকে দেখতেছিলাম এবং সামনের দিকে একটা প্লেয়ার ছিল, তাকে এখান থেকে হেডশট মেরে দেয় এবং তাকে রিভাইভ করতেছিল, দেখে তার থেকে একদম পুরোপুরি ক্লিয়ার করি। আর এখানে আমার টিমমেট তাকে মেরে দেয়। আর এখানে মেরে দিয়ে কিন্তু আমরা এই রাউন্ডে কিন্তু জিতে গেছি। ভিডিওটি ভালো তাহলে লাইক করে দেয়।